পাচ্ছি একটি মহল তাদের উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য আবার নতুন করে স্বৈরাচারের রূপ তারা নিচ্ছে। এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা, এদেশের ব্যবসায়ীবৃন্দ, সচেতন মানুষ তাদের এই উদ্দেশ্যকে বাস্তবায়িত হতে দিবে না। আওয়ামী লীগ নামক যে দলটি, এই দলের জন্য এখন অনেক দল, বিশেষ করে আমাদের বন্ধুপ্রতিম যে দলটি, সেই দলেরও দেখি মায়া কান্না শুরু হয়েছে। তারা আওয়ামী লীগকে কাছে পেতে চায়। প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগের ইতিহাস আমাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশের 24-এর যে রক্ত ঝরেছে, সেই রক্তের উপরে দাঁড়িয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ হবে। কিন্তু একটি দল সেই ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করতে বাধা সাধছে বারবার। এক সময় কেয়ারটেকার সরকার এই বিএনপি বুঝতো না বলেই 15ই ফেব্রুয়ারি নির্বাচন করতে বাধ্য হয়েছিল আন্দোলনের মুখে, আপনাদের মনে আছে। আবার এখন গণভোট কি এটা বুঝতে চায় না, অথচ 78 সালে নিজেরাই গণভোট তৈরি করেছিল। ওনারা পিয়ার কি জিনিস বুঝতে চায় না। আমরা বলি দিনের ঘরের নামটা মুখস্থ করুন, আর পিয়ার কি জিনিস সেটা বুঝে যাবেন। জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট আয়োজনের দাবি করে আসছিল। আমরা দেখছি একটি দল শুরু থেকেই এই ঐক্যমত্য কমিশনের আলোচনা, সংবিধান সংশোধনের আলোচনা, নানাবিধ আলোচনাকে বিভিন্নভাবে তারা তিরস্কৃত করে আসছিল। তারা কখনো বলেছিল আমরা ক্ষমতায় গিয়ে জুলাই সনদ রচনা করব, এই সরকারের এটা কাজ নয়। আমাদের দাবি নভেম্বর মাসের মধ্যে গণভোট বর্তমান অ্যাডমিন সরকার দিতে হবে, অবশ্যই দিতে হবে। তা না হলে মেহনতি জনগণ, শ্রমিক, শিক্ষক, সর্বস্তরের মানুষদেরকে নিয়ে অবশ্যই এক দফা দাবিতে আমরা যাইতে বাধ্য হব। আমাদেরকে অবশ্যই নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। গতকালকে আপনারা দেখেছেন একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যাতে লেখা হয়েছে একই দিনে সেই মানে করা হবে, 2 ভোট একসাথে করা হবে। এটা কি কোনোদিন হয়? এটা হচ্ছে গণভোট হবে আগে, সেই ভিত্তিতে জুলাই সনদ অনুযায়ী সেই ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন হবে।